প্রত্যেক দিনের মতনই আজও আমি ওকে আমার কাছে নিয়ে আদর করছিলাম। আর বাবা দেখুন এসেছে এখানে, বাবা এসে আমাকে আর আমার মেয়েকে দেখছিল। আর বাবা বলছিল, দেখ পুচকিকে আস্তে আস্তে একটা একটা করে দিন যাচ্ছে আর যেন কত বড় হয়ে যাচ্ছে। বাবা আমাকে তখন এই কথাটাই বলছিল যে তুইও ছোটোবেলায় এইরকমই দেখতে ছিলিস আর ঠিক এরকম পাকামো করতিস। বাবা ভাবতেই পারছে না যে তারও এই ছোট্ট মেয়েটা আজ নতুন করে সেই মা হয়ে উঠেছে। তাই আমিও বাবাকে বলছিলাম, আমার এই ছোট্ট মেয়েটাও দেখো বাবা, চোখের সামনে এতটা বড় হয়ে যাবে, আবার সেও আমার মতন মা হয়ে যাবে। বাবা সকালে এনেছিল এখানে মিষ্টি দই। রেড কাউয়ের এই মিষ্টি দইটা আমার বরাবরই খুব পছন্দের, তো আমি অন্যান্য দইয়ের থেকে এই দইটা বেশি পছন্দ করি। তো এটা দিয়ে আমি কলা আঙুর সব কিছু দিয়ে একটু চিড়ে খেয়েছিলাম, আর উপর থেকে একটু আমল দুধের গুঁড়ো দিয়েছিলাম। এই খাওয়াটা আমি আমার বুনির কাছে শিখেছিলাম, জানেন, ও একদম আমল দুধের পোকা। আমিও ভালোবাসি আমল দুধ খেতে, তবে এইটা ওর কাছ থেকেই শেখা। তারপর সকালবেলায় তখন বাজছিল 10টা 15, তো বাবা এখন স্কুল যাবে। তো স্কুল যাওয়ার আগে বাবা আমাকে এখানে বলছিল যে সাবধানে থাকবি, মেয়েকে সাবধানে দেখে রাখবি। তো বাবা তারপর স্কুল আসতে চলে গেলে আমিও স্নান করতে যাব। আর দেখলাম মেয়েকে আমার মা এখানে স্নান করাবে বলে রেডি করছে। আজকে দুপুরবেলায় মা অনেক রকম রান্না করেছিল, সব কিছুই আমার শ্বশুরবাড়ি থেকে পাঠানো। এখানে ছিল বেগুন পোড়া, পুনকো শাক, তার সাথে ছিল ডিমের ঝোল, আর এখানে মা যে ডাঁটা পাঠিয়েছিল, কাঁচকলা পাঠিয়েছিল, সেটা বেগুন বড়ি দিয়ে একটা তরকারি। আর আমি যতক্ষণ খাই মা তখন আমার মেয়েটাকে ধরে থাকে, তারপর মা খেলে আমি আমার মেয়েটাকে ধরে নিয়ে বসে থাকি। বিকালের দিকে মা কেটেছিল এখানে আমার শ্বশুরবাড়ি থেকে পাঠানো পেঁপে। তো এই পেঁপেটা খেতে খুব ভালো ছিল, আর এই পেঁপের কয়েকটা বীজ মা বললো এই সামনের আমাদের জমিটাতে একটুখানি ফেলে দিতে। প্রতিদিনই প্রায় বৃষ্টি হচ্ছে, তার মধ্যে যদি পেঁপে গাছটা লেগে যায় খুব ভালোই হবে। আগের বছর মা দেখুন এখানে একটা আমের চারা পুঁতেছিল, সেটা কত বড় হয়েছে, যদিও ফলন দেওয়া এখনও শুরু হয়নি। সন্ধ্যার দিকে মা বানিয়েছিল আমার জন্য একটু দুধ সুজি। এই দুধ সুজিটা আমার মায়ের হাতের খুব ভালো হয়, জানেন।